আরেকটু হলে তো যাইতাম। এই জিক্সা মনোটন বাইক না হয়ে যদি এটা আসসালামু আলাইকুম। আজকে 19 তারিখ, রমজান মাসের 18 রোজা, আর এখন ঘড়িতে সময় বাজে 10টা 19 মিনিট। সামনে মোবাইল নাই, কিভাবে কি যাচ্ছি, তাই না? এটাই তো কোশ্চেন আপনাদের কি মনে আছে এক যাত্রীকে আমি উঠাইছিলাম, উঠায় বলছিল যে আপনার মোবাইল নাম্বারটা রাখতে পারি? ওই যে সে বলেছিল কত স্পিডে গাড়ি চালান, বেশি কি হয়ে গেছে? সেই আপুকে নিয়েই যাচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে, এবং সে ওই গত ভিডিওতে বলেছিল যে সে ধানমন্ডিতে তার বাড়ি আছে। এখন বর্তমানে সে যেই জায়গায় থাকে আমার বাসার পাশে, সেখানেও তার বাড়ি আছে, মানে বাড়ি আর কি। এবং সে আমাকে এমন পরিমাণ প্যারা দিছে ভাই, কেমন প্যারা দিছে আমি আপনাদেরকে বুঝাই। ফোন দিয়েই বলে তাড়াতাড়ি আসো। আরে ভাই আমি ঘুমাইতেছি, উঠে ফ্রেশ হয়ে তারপরে আসতে হবে না? ছাঁটটা পরছি গতকালকের, এবং গ্লাভসও পরতে পারি নাই, হাতের বাটনও লাগাইতে পারি নাই। কি পরিমাণ যে ফোন দিয়ে আমার প্যারা দিছে। আমি আগেই বলে দিছি আমার আধা ঘন্টা আগে ফোন দিবেন। সে বলে যে 5 মিনিটের মধ্যে। আরে ভাই একটা ঘুমন্ত মানুষ 5 মিনিটের মধ্যে কিভাবে আসে? তারপর আমার বাসা থেকে তার বাসার দূরত্ব 900 মিটার, আর ভাড়া ওনার সাথে আমার চুক্তি হয় না, কারণ মিটার দেখে ভাড়া বলি। যত কিলোমিটার সে যাচ্ছে সেটা দিয়ে আমি 20 টাকা গুণ করে তার থেকে ভাড়া নিয়ে নেই। পাইবেন তো, টাকা পাইবেন তো? হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। এখন ঘড়িতে সময় বাঁচতেছে 10টা 35 মিনিট। আর এই আপুকে নিয়ে কত কিলোমিটার বাইক চালাইলাম? 8 কিলোমিটার। ভাড়া হয়েছিল 160 টাকা। ওভার একটা কল পাইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোথায় যাবেন ভাইয়া? ও বনানী। আচ্ছা আমি আসতেছি ভাই, আমি আপনার লোকেশনে আসি। মিনা, ও মিনা বাজারের পাশে না? আচ্ছা আচ্ছা, আমি লোকেশন দেখেই চলে আসতেছি। এখন ঘড়িতে সময় বাজে 11টা 8 মিনিট। ভাইকে নিয়ে যাচ্ছি সেই বনানী এরিয়ার দিকে। ভাই বললো যে কাকলির ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে তারপর নামাই দিতে, তাহলে তার নামতে নাকি সুবিধা হবে। ওকে ফাইন, আমি বলছি যে আপনি একটু দেখাই দিন। আর এখান থেকে দূরত্ব আছে 7.5 কিলোমিটার, সময় দেখাচ্ছে লাগবে 24 মিনিট। 7.3 কিলোমিটার রাস্তা 160 টাকা দেখাইছে। এটা কেন দেখাইছে গেলেই বুঝতে পারবো। ওবার তো সহজে 20 টাকা করে দিবে না। একজনে রং সাইডে চলে আসছে, তাও আবার হেলমেট নাই। আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা মামলা খাবে 100% শিওর। এই যে দেখেন, 100% মামলা, কোনো কথা হবে না। হেলমেট নাই, আবার রং সাইড দিয়ে যাচ্ছে। এখন বুঝলাম যে ওবার কেন একটু ভাড়া বেশি দিছে। সুন্দর রাস্তা না, এই ভিতর দিয়ে চিনি না আমি। মিরপুর 1-এ। আমি জাস্ট আসি এই মেইন রাস্তা দিয়ে বনানী গুলশান এই পর্যন্তই, তাও আবার ম্যাপ ফলো করে আসি। এখন ঘড়িতে সময় বাজে 11টা 36 মিনিট। তখন ভাইকে নামাই দেই। ওনার ফেয়ার আসছে এই যে দেখেন 160 টাকা, উনি আমাকে দিয়েছে 170 টাকা। তো 2টা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম দাঁড়িয়েছে 345 টাকা। ওকে ফাইন, এখন দেখি তৃতীয় ট্রিপ কখন পাই। এখন ঘড়িতে সময় বাজে 11টা 55 মিনিট। তখন 57 টাকার একটা ট্রিপ পাইলাম ওভার অ্যাপের মাধ্যমে। এখান থেকে যাত্রীর পিক আপ লোকেশন 180 মিটার। ওয়েলকাম। এখান থেকে দূরত্ব আছে 3.6 কিলোমিটার, সময় লাগবে দেখাচ্ছে 15 মিনিট। এদের ভিতরে একটু জ্যামজুমা আছে। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাড়া পাইছি 80 টাকা, 425 টাকা ইনকাম করেছি 3টা ট্রিপ দিয়ে, আলহামদুলিল্লাহ। গুলশানের মধ্যে এই টাইমে ছোট ছোট ট্রিপ পাওয়া যায় ইন ড্রাইভে, কিন্তু খুব কম। একটা কলও ঢুকছে এবং মসজিদের সামনেও দাঁড়াইছি। কল বা থাকে মসজিদে নামাজ পড়ে নেই, তারপরে বাকি কল টল তুলবো না। এখন আছি নাখালপাড়া যেই মসজিদটা সেখানে। পোস্ট অফিস গল্লিটা কই? মানে বামে না? এখন ঘড়িতে সময় বাজে 1টা 39 মিনিট। তখন একটা ট্রিপ পাই। মসজিদে নামাজ পড়া শেষ করে মসজিদে বসেছিলাম, ঠান্ডা লাগতেছিল ভালোই, আর অ্যাপটা চালু করে রাখছিলাম মিরপুরের ডেস্টিনেশন দিয়ে। তখন মিরপুর সড়কের দিকে যাবে, মানে মিরপুর ঢোকার রাস্তা ওই দিকেই হবে। একটা ট্রিপ পাইছি ওভার অ্যাপে। আচ্ছা আপনি বসেন ভাই, বসেন, আমি ঘুরাই নিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, দেখাই দিয়ে আমারে। তো এখান থেকে দূরত্ব আছে 6.6 কিলোমিটার, যেতে সময় লাগবে দেখাচ্ছে 23 মিনিট, মানে জ্যাম আছে। কিন্তু ভাই বলতেছে ভাই আপনার ম্যাপ যেভাবে দেখাচ্ছে এইখানে কাটা আছে। আচ্ছা আচ্ছা, দেখেন ওই যে কাটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই দুপুর টাইমে গাড়ি কম থাকে। এই চলে আরাম একদম বিয়ে বাড়ি কাটে খেয়াল করে। এই একবারে বিয়ে ভাই। বাহ, আল্লাহর রহমতে
5 মিনিট বেঁচে গেল মনে হয়। এটা সত্যি বলছেন, এটা ঠিক বলছেন, তো 5 মিনিট বেঁচে গেছে। এই জন্য সিগন্যাল এত খারাপ, অনেক খারাপ, ঢাকার মধ্যে সবচেয়ে খারাপ সিগন্যাল। এই যে শর্টকাট, এটাই ছিল শর্টকাটটা, কিভাবে মারলাম দেখলেন, সেই না? অনেকটা সময় বেঁচে গেল। যাত্রীরা হচ্ছে সব সময় চলাচল করে, তারা তাদের নির্দিষ্ট রোড থাকে, তো সেই রোড তারা ভালো করেছেন আমাদের থেকে, ম্যাপের থেকে, তো যে কারণে তাদের হেল্প নেওয়াটা খুবই জরুরি। আপনি যদি একবার বলে দেন ভাই আমি নতুন অথবা রাস্তাটা আমি কম চিনি, আপনি যদি শর্টকাট যদি কোনো রাস্তা জানা থাকে আপনি বলে দেন, মেইন রাস্তা উঠলে তো আমাকে ম্যাপ শো করবি। দেখছেন, আরেকটু হলে তো যাইতাম। এই জিক্সা মনোটন বাইক না হয়ে যদি এটা পালসার হইতো তাহলে এখন চাক্কাটা লক হয়ে যেত আর আমি ঠাস করে যেতাম। ভালোই শর্টকাট হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর শর্টকাট হয়েছে। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, ইনশাল্লাহ। 5 স্টারটা আমিও দিচ্ছি, আপনার চালানো খুব পছন্দ হয়েছে আমার, স্কিল পারফেক্ট। কত বছর ভাই গাড়ি, মানে বাইক কত বছর? মানে বাইক চালাই ক্লাস 6 থেকে, মানে আজকে প্রায় 10 বছর ধরে। আর আর নিজের বাইক এটা আজকে 1.5 বছর। এই জন্যই আমি মানে চিন্তা করছি এখন একদিন না হলে তো এরকম স্কিল ফুল বাইকার হওয়ার না, এটা আমার কথা শুনে যেদিক মন চায় আমি সেদিকে করতে পারি। আর আপনার এটা 6 স্টার দিয়ে দিয়ে 6 স্টারও আছে, সিস্টেম আছে। জি। যে 5 দিলেন না, হ্যাঁ গিভ এ কমপ্লিমেন্ট, হ্যাঁ 6 স্টার, গ্রেট কনভারসেশন, এগুলো দিলে যেই কোনোটা দিলে আপনি 6 স্টার সার্ভিস। ও, আমি এখন 6 স্টার সার্ভিস দিই। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। বাইরে নিয়ে একটু খেলছিলাম আর কি, গেমস খেলছিলাম। ওইটাই কয় ভাই বাইক চালান কত বছর ধরে, অনেকদিন না হলে তেমন স্কিলফুল বাইক চালানো সম্ভব না। ঘড়িতে সময় বাজে 1:41। এখন পাইলাম 120 টাকা, 545 টাকা ইনকাম করেছি 4টা ট্রিপ দিয়ে। এখন আছি মিরপুর 10 পানি ট্যাঙ্কির সামনে। ইন ড্রাইভে ভালোই ট্রিপ আসে, আর দেখেন 2 কিলোমিটার থেকে তাকে আনতে হবে, তারপর 9.5 কিলোমিটার তাকে গন্তব্যে দিয়ে আসতে হবে, ভাড়া 120 টাকা। কিভাবে পসিবল? আর এখানে 9.5 দেখাচ্ছে, কিন্তু আপনি যখন ম্যাপে দেখবেন না তখন দেখবেন 12 কিলো হয়ে গেছে, বা অথবা 11 কিলোমিটার হয়ে গেছে। কত ফোন, কত মেসেজ, কত নোটিফিকেশন, এটা আমি বাসায় গিয়ে একটু রেস্ট যখন করি না তখন মোবাইলটা টিপে টিপে এইগুলা রিপ্লাই দেই। চলেন, বাসার কাছে যেহেতু চলে আসছি, আস্তে আস্তে বাসার দিকে চলে যাই। তো আমি যেই গ্লাভসটা কিনেছি এটার রিভিউ আরেকদিন পরে দেই। আমি কিছু সমস্যা ফেস করছি এবং এটা কাদের জন্য সব বিস্তারিতভাবে আপনাদেরকে সামনের ভিডিওতে বলে দিব না। তো আজকে ইনকাম করেছি 545 টাকা। ঘড়িতে এখন সময় বাজে 2:03। গাড়ি চালিয়ে ফেলছি 32 কিলোমিটারের মতো। আর কালকে আমি রাইড শেয়ারে বের হব না, কারণ কালকে বৃহস্পতিবার, অনেক জ্যাম থাকবে। যদিও ট্রিপের সংখ্যা অনেক বেশি থাকবে, তবে জ্যাম ভাই আমার অনেক খারাপ লাগে রোজা রেখে। আর কালকে যেহেতু ফ্রি আছি, কালকে একটা কাজ করব। ঈদে নিজের জন্য কিছু নেই বা না নেই, বাবার জন্য ভাই কিছু দিতে হবে। মার আছে, ছোট ভাইদেরও আছে, বাবা তো কোনো সময় নেয় না, তাই না? আর বাবার কষ্টটা, বাবার ইচ্ছাটা, স্বপ্নটা একমাত্র তার বড় ছেলেই বোঝে। ছোট ছেলেরা তো পাংখা হয়, তারাও বোঝে কিন্তু অনেকটা সময়ের পরে। কিন্তু ওই সময়ের পরে তারা কতটুকু বোঝে তাও আমি জানি না। তবে আমি দেখে আসছি যে বড় ছেলেরা হচ্ছে বাবার দুঃখ কষ্টটা একটু বেশি বোঝে। তো ঈদে যেহেতু সে কখনো বলবে না এটা নিবে ওইটা নিবে, সেও নিবে না। যদি কেউ দেয়, এটা কিনছো কি করতে, এটা কি দরকার ছিল নাকি, কিন্তু বিশ্বাস করেন ভাই ওইটা উনি পরে অনেক খুশি হবে মনে মনে, কিন্তু প্রকাশ করবে না। আমার মাঝে মাঝে প্রকাশও করবে। এটাই ভাই শান্তি, এটাই মানুষকে বুঝতে পারা, আর এটাই একমাত্র বোঝে বড় ছেলেরা। এখন ছোট ছেলেরা রাগ করতে পারেন, যেটা বাস্তব ওইটাই বললাম। এখন কালকে বাবার জন্য দেখি কিছু কিনতে পারি কিনা, অন্ততপক্ষে একটা পাঞ্জাবি দেওয়ার ইচ্ছা। আমি ঈদে বাড়ি যেতে পারবো কিনা জানি না। যদি না যাই ঈদে বাড়িতে, সেটা কেন যাচ্ছি না সেটাও আপনাদেরকে শেয়ার করব পরে, এখনো শিওর না। যদি না যেতে পারি কুরিয়ারের মাধ্যমে দেশে পাঠিয়ে দিব। ইচ্ছা ছিল আরো কিছু কিনার, কিন্তু আপাতত হাতে কোনো টাকা নাই। আর যা একটু রাইড শেয়ার করে ইনকাম করব, কিন্তু করবোটা কিভাবে বলেন ভাই? যেই পরিমাণ রোদ ভাই, হেলমেটটা পরে থাকলে কি যে খারাপ লাগে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।